সুস্থতা হইছে আল্লাহর দেয়া একটা অশেষ নিয়ামত। এটা যারা অসুস্থ থাকে হেরাই বুঝি, আর যারা সুস্থ থাকে হেরা তো এরা কোনোদিনও বুঝবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ, এত বেশি অসুস্থ আমি যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু তারপরেও কিছুই করার নাই। সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠছি, মানে আর পারতে আসি না, যার কারণে উঠলাম আস্তে আস্তে। উঠে যাইতে আসছে ব্রাশ করতে, কিন্তু মোর দ্বারে মনে হইতেছে মুই আর কি খালি ঘুরলেই পড়েই যাই। এর কারণটা হইছে ডাক্তারে মরে এত পাওয়ারি ওষুধ দিয়েছে, এই পাওয়ারি ওষুধগুলোর কারণে মোর শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, ওষুধ যেহেতু ডাক্তারে দিয়েছে এত বুঝেই দিয়েছে এই ওষুধগুলো খাওয়াই লাগবে। এরমের আর কি বেশ কয়েকদিন মোর শরীর এরম নানান রকমের এখন ঘুমের মধ্যে দিয়ে যাইতে হইবে। ওষুধগুলাই দিয়েছে আর কি ঘুমের কারণ হয়েছে মোর সমস্যাটা হয়েছে অ্যালার্জির। বেশ কয়েকদিন পর্যন্ত এত বেশি গরম পড়ছে, আর এই গরমের কারণে মোর যেমন মাথা ব্যথা তেমন শরীরের বিভিন্ন জায়গায় আর কি চুলকানি হয়ে গেছে। আর এই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে মোরে এত ঔষধ দিয়েছে যে ওষুধগুলা খাইলে মোর এত বেশি ঘুমে ধরে আর এত বেশি মানে মাতলা মাতলা লাগে। মোরে আর কি খালি ঘুরাইতেই থাকে, যার কারণে মুই বেশিরভাগ সময় ঘুমাইয়েই থাই। একটা সময় মুই ঘুমাইতেই পারতাম না, মানে আমার ঘুম আইতে না, কিন্তু এখন মুই ঘুমাইতে চাই না, কিন্তু মোর চোখ দিয়ে ঘুমই সরে না। দিনে যেমন ঘুমাই রাইতেও তেমন ঘুমাই। আজকে অনেক কষ্ট করে সকালবেলা ঘুম দিয়ে উঠছি। আর এই যে মুই বাইরে আইছি মুখ ধুইতে কল চাপা, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, বাইরে কল চাপা মুখ ধোয়া। এর লেগে ভাবলাম যে আজকে একটু মুখটা বাইরে যাইয়ে ধুই। এই কয়েকদিন তো ঘরে বইয়েই ধুইছি। এইগুলো করতে আছে আর কি ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু কিছু করার নাই। ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়, যেহেতু মোরে মাথা মুথা ভালো মতো ঘুরাইতে আছে। আর এই ঘুরানির মধ্যে যদি আরো বেশি মুই ঘুমাইয়ে থাই তাহলে কিন্তু মোর শরীর আরো বেশি খারাপ হইবে। এটা কিন্তু মুই বুঝি, কিন্তু মোর যে চোখে ঘুমায় সেইটা আর কি বোঝে না। এর লেগে বেশি বেশি চোখে কতক্ষণ পানি দিলাম যেন মোর এই ঘুমের মাতলাটা একটু ছাড়ে যায়। আর দেখতে আছেন এখন কিন্তু অনেক বেশি রোদ্দুর, এত বেশি রোদ্দুর। আর এই তাপমাত্রার কারণেই আসলে মোর শরীরের এরকম অ্যালার্জির সমস্যাটা দেখা দিয়েছে। কিন্তু আল্লাহ জানে কবে এই আর কি তাপমাত্রাটা কমবে। বৃষ্টি বাদল একটু যদি দেয়, আবহাওয়া ঠান্ডা থাকলে, তাহলে আর কি মোর শরীরের এই সমস্যাগুলো একটু কমে যেতে পারে। এদিকে মগো ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি মগো মনুর তেনা খাতা সব শুকা দিয়া লাইছে। এই কাজটা মুই নিজেই প্রত্যেকদিন করি, কিন্তু আজকে মুই উঠতে পারি না দেখে মগো ভাবি আগেই সব ধুইয়া দিছে। আর এদিক দিয়ে দেখতেছি মগো ঘরের সামনে যে ঢেঁড়স গাছগুলো আছে, যেহেতু 4-5 দিন পর্যন্ত মুই ঢেঁড়স গাছের দেখেই নাই, আজকে দেখতেছি ঢেঁড়স গাছগুলা মোর চাইতো এককালে লম্বা হয়ে গেছে। আর এই যে কতটি ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে মুই তো দেখে দেখে অবাক হয়ে গেছি। আসলে প্রত্যেকদিন যে জিনিসগুলো দেখা হয়, যদি 4-5 দিন ওই জিনিসের উপরে চোখ না থাকে তাহলে কিন্তু সবকিছু একটু নতুন নতুন লাগে বা অন্য রকমের লাগে। সবাই একটু দোয়া করেন মোর লেগিয়া মুই যেন একটু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই, আর যেন আল্লাহ একটু বৃষ্টি বাদল একটু নামাইয়ে দেয়। কারণ বৃষ্টি বাদল ছাড়া তো আল্লাহ এত তাড়াতাড়ি আবহাওয়া ঠান্ডা বানানোর মতো কোনো দেখতে আসি না। তো যাই হোক, সকালবেলার যে ওষুধগুলা খাইতে আসি এর লিগে জগ আনলাম আর ঔষধের ঝুড়িটা নিয়ে আইলাম, এনে পানি লইতে আসি। আর এই যে ওষুধগুলো দেখতে আছেন ওই যে ঝুড়িটার মধ্যে, এই হইছে সব কিছু অ্যালার্জির ওষুধ। এগুলো এখন খাই আর মুই কিছুক্ষণ পর ঘুমাইয়ে থাকি। এই হইছে মোর কারবার এখন। তো সবাই বেশি বেশি ভালো থাকেন, আর তানিয়া আপার লেগে একটু দোয়া করেন যেন আপনাকে তানিয়া আপা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।